বেকার ছেলে থেকে WBCS অফিসার, বেকার থেকে ডেপুটি কালেক্টর অভিরূপ। ইঞ্জিনিয়ারিং ছেড়ে WBCS অফিসার, 12th ফেলকেও হার মানাবে অভিরূপের গল্প। একটা সময় ফ্যা করে ঘুরে বেড়াতেন বেকার হয়ে। আজ তিনি ডেপুটি কালেক্টর। সিনেমার মনোজ কুমারের থেকে কোনো অংশে কম নয় তার এগিয়ে যাওয়ার গল্প। তিনি সিনেমার নায়ক নন, তিনি বাস্তবের নায়ক অভিরূপ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তাকে আমরা দেখে থাকি নানান রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ব্রতী হতে। সমাজ মাধ্যমে সক্রিয় হাসি খুশি মানুষটির সফল হওয়ার পেছনে লুকিয়ে রয়েছে অনেকগুলো না দেখা গল্প। স্কুলে মধ্যম মানের ছাত্র ছিলেন তিনি। বন্ধু বান্ধবদের মতো নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েন। সেখান থেকে ট্রেনিং করে হায়দ্রাবাদ যাওয়া। প্রথম থেকে সবকিছুই বেশ ভালোই চলছিল, প্রভাবশালীদের নজরে এসেছিলেন, কিন্তু সেই চাকরি জীবনে সুখকর দিনগুলো আর বেশি দিন স্থায়ী হলো না। কর্পোরেট সেক্টরে প্রচণ্ড মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়লেন তিনি। একসময় বাধ্য হয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে বাংলায় ফিরে আসতে, কিন্তু বাড়িতে আসার পর থেকেই একের পর এক লাঞ্ছনা অপমান গঞ্জনা জুড়ত। এমনকি পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে গিয়ে তাকে শুনতে হয়েছিল, ও একটা ফাঁকা বাস। এভাবে নিজেকে হারিয়ে যেতে দিতে চাননি অভিরূপ। তারপর শুরু করে দেন জোরদার পড়াশুনো। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই শুরু হয় তার এই জার্নি। ব্যাংকিং থেকে পুলিশ, যে কোনো পরীক্ষায় বসেই ব্যর্থতার ফল ভোগ করতে হতো তাকে। একের পর এক পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থতা কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না তিনি। কিন্তু তারপরেও নিজেকে শক্ত করে পিলারে বেঁধে ফেলেছিলেন, কারণ তাকে যে দাঁড়াতেই হবে। অনেকগুলো প্রশ্নের জুৎসই জবাব দিতে হবে। একসময় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস মিসলেনিয়াস WBCS পরীক্ষায় বসেন, আর 3টি পরীক্ষাকে আসে সাফল্য। শুধু সাফল্য নয়, র্যাঙ্ক হয় 3। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে নির্বাচিত হন। এভাবেই নিজের সাফল্যের অধ্যায় রচনা করেন অভিরূপ। সিনেমার হিরো হিসেবে নয়, বরং বাস্তবের পর্দায় তিনি সকলের চোখে হয়ে ওঠেন নায়ক। বেকার ছেলে থেকে WBCS অফিসার, বেকার থেকে ডেপুটি কালেক্টর অভিরূপ। ইঞ্জিনিয়ারিং ছেড়ে WBCS অফিসার, 12th ফেলকেও হার মানাবে অভিরূপের গল্প। একটা সময় ফ্যা করে ঘুরে বেড়াতেন বেকার হয়ে। আজ তিনি ডেপুটি কালেক্টর। সিনেমার মনোজ কুমারের থেকে কোনো অংশে কম নয় তার এগিয়ে যাওয়ার গল্প। তিনি সিনেমার নায়ক নন, তিনি বাস্তবের নায়ক অভিরূপ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তাকে আমরা দেখে থাকি নানান রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ব্রতী হতে। সমাজ মাধ্যমে সক্রিয় হাসি খুশি মানুষটির সফল হওয়ার পেছনে লুকিয়ে রয়েছে অনেকগুলো না দেখা গল্প। স্কুলে মধ্যম মানের ছাত্র ছিলেন তিনি। বন্ধু বান্ধবদের মতো নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েন। সেখান থেকে ট্রেনিং করে হায়দ্রাবাদ যাওয়া। প্রথম থেকে সবকিছুই বেশ ভালোই চলছিল, প্রভাবশালীদের নজরে এসেছিলেন, কিন্তু সেই চাকরি জীবনে সুখকর দিনগুলো আর বেশি দিন স্থায়ী হলো না। কর্পোরেট সেক্টরে প্রচণ্ড মানসিক চাপে বিধ্বস্ত হয়ে পড়লেন তিনি।